আজকে আমরা একটি আলোচনা করব যা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আপনাকে শুনতে হবে। তা হচ্ছে ফজরের আজান হলে সাহারি খাওয়া যাবে কি না। ফজরের আজান হলে পরিষ্কার কথা হচ্ছে ফজরের আজান হলে আর সাহারি খাওয়া যাবে না। কারণ আমাদের বাংলাদেশে সাধারণত ফজরের আজান হয় আমাদের নির্ধারিত ক্যালেন্ডারে যে 5 সাহারির শেষ সময় একটা সময় দেওয়া থাকে, তারা সেটা যারা দেয় তারা বিভিন্ন চিন্তাভাবনা করে বিস্তারিত জেনেই তো দেন। তো সাহারি খাওয়ার সময় শেষ, তারপরেও 5 থেকে 6 মিনিট পরে আজান হয়। তাহলে এত পরে গিয়ে যদি আজান হয় তাহলে সাহারি খাওয়ার তো সময় থাকে না। তখন তো যেটা সুবে অর্থাৎ সাহারি খাওয়ার যে সময় শেষ, ওটা তো শেষ হয়ে যায়। এখন কিছু বক্তা যে বলছে, কিছু হুজুর যে বলছে যে কি বলছে যে সাহারি খাচ্ছেন, হাতে খাবারের প্লেট আছে তাও খান, তৃপ্তি সহকারে খান, বেশি করে খান, পেট ভরে খান, কথাগুলো শুনেছি। আসলে ভাই তার ফতোয়া তার কাছে, কিন্তু বাস্তব আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআন দেখুন যে আজান হয়ে গেলে সাহারি খাওয়া আর সময় থাকে না। আজান হয়ে গেলে সাহারি খাওয়ার সময় তো থাকে না, এটা বুঝে না কেন? দেখেন বিস্তারিত আমরা হাদিস থেকে আলোচনা করব। আসলে ওই বক্তা যিনি বলেছেন যে আজান হচ্ছে তৃপ্তি সহকারে খান, পেট ভরে খান, খাবার পাত্র আছে পেট ভরে খান, কথাটা মূলত তিনি বলেছেন একটি হাদিসকে সামনে রেখে। সেটা হচ্ছে কি যে সুনানে আবি দাউদ 2350 নম্বর হাদিস, এই হাদিসটার সামনে রেখে তিনি বলেছেন। কিন্তু আসলে ওই বক্তায় এক হাদিস পড়েছে। আসলে বিষয় হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য শত সহস্র লক্ষ হাদিস সবগুলো পড়ে ফতোয়া দেওয়া দরকার। ফতোয়া একটা সহজ বিষয় না যে আমি একটা আয়াত পড়লাম, একটা হাদিস পড়লাম, পড়ে ফতোয়া দিয়ে দিলাম, এমনটা ঠিক নয়। এই জন্য তো আগে দাওরা হাদিসের পরে আপনাকে 1 বছর অথবা 2 বছর 3 বছরের তাখাসসুস ফিল ফিকহ অর্থাৎ ইফতা বিভাগে লেখাপড়া করতে হয়। ফতোয়া দেওয়া সাধারণ বিষয় নয়। শুধুমাত্র একটা হাদিস পেলেন, এই হাদিসটা পেয়েই আপনি ফতোয়া দিয়ে দিলেন, এটা অধিকার নেই আপনার। দেখতে হবে এই হাদিসটা দিয়ে আপনি যে দলিলটা পেশ করছেন বাস্তব কি এর সাথে মিল আছে কিনা। যেমন বলছে যে খাবার পাত্র হাতে আছে, আপনি খান, বেশি করে খান। আসলে আজান হয়ে গেলে আমাদের দেশে সাধারণত আজান হয়ে গেলে সাহারি খাওয়ার সময় আর থাকে না। দলিল আসলে একটু বিস্তারিত আগে বুঝি। যে বলেছে যে ফজরের আজান হয়ে গেলেও হাতে পাত্র থাকলে আরও খাওয়া যাবে না, কথাটা ঠিক না। আপনার ফজরের আজান যখন আমাদের বাংলাদেশে হয় তখন বুঝতে হবে সাহারির সময় শেষ, তার আগেও শেষ হয়ে যায়। ওই বক্তা যে ফতোয়াটা বলেছে দেখেন, এখানে 2টা হাদিস আছে। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইদা সামিআ আহাদুকুমুন নিদা, তোমাদের কেউ যদি আজানের আওয়াজ শুনে, ওয়াল ইনাউ আলা ইয়াদিহি, আর পাত্র তার হাতে থাকে, ফালা ইয়াদাহু হাত্তা ইয়াকদি হাজাতাহু মিনহু, তাহলে সে যেন পাত্র রেখে না দেয় তার পরিপূর্ণ, সে তার প্রয়োজন পূরণ করা ছাড়া সে যেন তার হাতের পাত্র না রেখে দিয়ে মানে খেতেই থাকে। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবি দাউদ 2350 নম্বর হাদিস। কিন্তু আসলে ওই বক্তা এক হাদিস পড়েছে। আপনি যদি এই হাদিস পড়ে এই ফতোয়া দেন যে হাতে পাত্র আছে, আপনি খাচ্ছেন, সাহারির সময় শেষ হোক বা না হোক বুঝি না, আপনি আরও খাবেন, তাহলে আপনাকে আমি আরেক হাদিসে নিয়ে যাই। হাদিসটা হচ্ছে কি সহিহ বুখারী 623 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال أنه قال إن بلالا يؤذن بليل فكلوا واشربوا حتى يؤذن ابن أم مكتوم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো তোমরা, ইন্না বিলালান লা ইউয়াজ্জিনু বিলাইলিন, ইন্না বিলালান ইউয়াজ্জিনু বিলাইলিন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে আজান দেয়, ফাকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা ইউযিনা, যতক্ষণ পর্যন্ত আজান হয়, ইবনু উম্মি মাকতুমিন, উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত আজান না দেয় ততক্ষণ পর্যন্ত তোমরা খাবার খেতে থাকো। তাহলে হাদিস পেলাম 2টা, একটা হচ্ছে সহিহ বুখারী 623 নম্বর হাদিস, একটা হচ্ছে সুনানে আবি দাউদ 2350 নম্বর হাদিস। এক হাদিসে বলছে আজান হলে খাবার খাও, আরেক হাদিসে বলছে তোমরা ইবনে উম্মে মাকতুমের আজান পর্যন্ত খাও, পান করো, তিনি আজান দিলে আর খেও না, পান করো। এখানে বুঝতে হবে যে বক্তা ফতোয়া দিয়েছে যে আজান হলে খাওয়া যাবে। আসলে বিষয়টা হচ্ছে কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 2টা আজান হতো। একটা হচ্ছে তাহাজ্জুদের আজান, তাহাজ্জুদ বা সাহরের আজান, আর একটা হচ্ছে ফজরের আজান। তো মূল কথা হচ্ছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহারির জন্য অথবা তাহাজ্জুদের জন্য আজান দিতেন রাসূলের যুগে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই বলছেন যে তোমরা খাও, পান করো,
যতক্ষণ পর্যন্ত উম্মে মাকতুম ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দেয়। তাহলে বুঝলেন এই যে হাদিসের মধ্যে বলা হয়েছে, আপনার ওই বক্তা ফতোয়া দিয়েছেন যে আজান হলেই খেতে থাকেন, আজান হলেও খাওয়া নিষেধ না, এই হাদিসটা হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান, যেটা হাদিসে বর্ণিত হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে তখন মূলত সাহারির সময় শেষ হয়ে যেত না রসুলের যুগে, কারণ তিনি অনেক রাত্রে তাহাজ্জুদের জন্য অথবা সাহারি খেতে ওঠার জন্য আজান দিতেন। এখন এখানেই তো বর্ণিত হয়েছে, কিন্তু আমাদের দেশে বাংলাদেশে সাধারণত যে আজানটা হয় ওই আজান যেটা ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন ফজরের আজান, মানে সুবহ সাদিক হয়ে গেলে, ফজর হয়ে গেলে যে আজান, মানে সময় শেষ হয়ে গেলে যে আজান, সে আজান। অতএব আমাদের বাংলাদেশে আপনি আজান হয়ে গেলে সাহারি খেতে পারবেন না, সময় শেষ। অতএব এখানে কথা একটা বিস্তারিত কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে আজান দিত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন অনেক রাত্রে, মানে তিনি তাহাজ্জুদের জন্য আজান দিতেন। ওই আজান হলে তো সাহারির সময় শেষ হতো না, কিন্তু ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজান দিতেন ওই আজানে সাহারির সময় শেষ হয়ে যায়। অতএব আমাদের যুগে যে আজান, দেশে যে আজান হয় সেটা আজানের সময় অর্থাৎ সাহারির সময় শেষ হয়ে যায়, আমাদের দেশে খাওয়া যাবে না। এখন বর্তমানে আপনি আজান হলে খেতে পারবেন না, কারণ আমাদের দেশে ওই গভীর রাত্রে আজান দেওয়া হয় না, শেষ দিকে গিয়ে সময় শেষ হয়ে গেলে আজান দেয়। অতএব সহিহ বুখারী 623 নম্বর হাদিসের আলোকে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে খেতে থাকো, পান করো, যতক্ষণ পর্যন্ত ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দেয়। আমাদের দেশে যে আজান দেয় শেষ আজান, অতএব আপনি খেতে পারবেন। 2 নম্বর কথা হচ্ছে, যে বক্তা ফতোয়া দিচ্ছেন তার প্রতি আমার উদার্থ আহ্বান, ভাই আপনি একটা ফতোয়া নিজের মন মস্তিষ্কে প্রসূত দিচ্ছেন, বিষয়টা চিন্তা করার দরকার। আজান হওয়া অবস্থায় খেলে রোজা ভেঙ্গে যাবে, এটা সব মানে সময় শেষ হয়ে গেলে রোজা ভেঙ্গে যাবে, এটা সবাই জানে। আর ওই অবস্থায় যদি কেউ সাহারি নাও খায় তাহলে রোজা তার হবে, কথা ঠিক। অতএব যে বিষয়টা আর ফতোয়ার বিধান হচ্ছে, যদি সন্দেহপূর্ণ একটা বিষয় আর নিশ্চিত একটা বিষয় একত্রিত হয় তখন আপনি সন্দেহপূর্ণ বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। অতএব আজান হয়ে গেলে সাহারি যদি আমরা খেয়ে নেই তাহলে রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ওই আজান অবস্থায় সাহারি না খেলে, একেবারেই সাহারি না খেলে রোজাতে কোনো সমস্যা হয় না। অতএব আপনাকে বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে আপনার ওই স্থানটা, অর্থাৎ আজান দেশে হয়ে বাংলাদেশে আজান হয়ে গেলে আপনার সাহারি না খাওয়াটা উচিত, কারণ খেয়ে নিলে রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা হচ্ছে, সন্দেহ হচ্ছে। যিনি ফতোয়া দিচ্ছেন তারও তো সম্ভাবনা থাকা দরকার, বা তারও তো বিষয়টা বোঝা দরকার। অতএব আমাদের দেশে রোজা সাহারি যখন শেষ আজান হয় আপনি সাহারি খেতে পারবেন না। বিষয়টা আল্লাহ পাক আমাদের সকলকে ভালোভাবে বোঝার তৌফিক দান করেন।